ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টোরি কাজাগমের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীদের বিবরণে উঠে এসেছে ভয়াবহ পরিস্থিতির চিত্র। বেলুচামিপুরমের বাসিন্দা দুর্গাদেবী বলেন, সকাল থেকেই মানুষ সমাবেশস্থলে ভিড় জমাতে থাকেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খাবার পানির অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ছোট ছোট শিশুরাও অজ্ঞান হয়ে যায়। বিজয় দেরিতে মঞ্চে আসায় ভিড় আরো বেড়ে যায়। তিনি আসতেই হাজারো মানুষ একসাথে সামনে ধাবিত হন। শুরু হয় হুড়োহুড়ি আর পদদলিত হওয়ার মর্মান্তিক ঘটনা। অন্য এক প্রত্যক্ষদর্শী লোককে জানান, শুরুতে ব্যবস্থাপনা ভালো থাকলেও ভিড় বাড়ার পর সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বহু গর্ভবতী নারী এবং শিশুও সারাদিন অপেক্ষা করছিলেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা আনন্দ কুমার বলেন, কারুরে জীবনে এত ভিড় দেখিনি। দুপুরের মধ্যেই মাঠ পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু বিজয় এলেন সন্ধ্যায়। তখনই সবাই হুড়োহুড়ি করে সামনে যেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন অনেকে। পুলিশ জানিয়েছে অনুমতি ছিল দুপুর 3:30 পর্যন্ত, কিন্তু বিজয় সন্ধ্যার পর বক্তৃতা শুরু করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন জানিয়েছেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিহতদের পরিবারকে রাজ্য সরকার 10 লাখ এবং আহতদেরকে 1 লাখ রুপি দিচ্ছে। বিজয় নিজেও নিহতদের পরিবারকে 20 লাখ এবং আহতদের 2 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভক্তদের কাছে থালাপতি বা কমান্ডার নামে পরিচিত বিজয় 2024 সালে অভিনয় ছেড়ে রাজনীতিতে আসেন। তবে তার জনপ্রিয়তার প্রতিফলন এই সমাবেশে হলেও তার রূপ নিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে। এস এম শামীম, সুখবর।